আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা একটি এমন দাসীর ইমানের ঘটনার সম্বন্ধে জানতে চলেছি যিনি নিজের ইমানের খাতিরে নিজের এবং নিজের সমস্ত বাচ্চাদেরকে কুরবান করে দিয়েছিলেন, যেটিকে দেখে আপনি অনুভব করবেন যে আমাদের ইমান কত দামি এবং উম্মতে মুহাম্মদী হওয়ার গর্ব অনুভব করবেন ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর যদি আপনাদেরকে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটি আমার অনুরোধ। আজ থেকে প্রায় ৩,০০০ বছর পূর্বে মিশরের উপরে একজন জালিম এবং শয়তান ফেরাউনের শাসন চলছিল, যে না তো শুধুমাত্র একজন অহংকারী এবং সীমা লঙ্ঘনকারী ফেরাউন ছিল, এবং এতদূর পর্যন্ত যে সে নিজেকে খোদা বলে দাবি করেছিল আর আল্লাহকে চ্যালেঞ্জ করার প্রয়োজনও মনে করেছিল। এই ফেরাউন রমসেস সেকেন্ড সত্যি খুবই খারাপ চরিত্রের জালিম এবং অত্যাচারী একজন বাদশাহ ছিল। ফেরাউন তার নিজের প্রজাদেরকে হুকুম করত যে তারা যেন তার সামনে সাজদা করে, আর কেউ যদি তার সামনে সাজদা করতে অস্বীকার করত তাহলে সে তার উপর জুলুমের পাহাড় ভাঙতে শুরু করে দিত। শুধু এটাই নয়, ফেরাউন মানুষকে হত্যার হুকুম দিতে সাধারণ মনে করত আর হত্যাও পর্যন্ত করে ফেলত। যখন ফেরাউনের জুলুম অত্যাচার আরো বেশি করে বেড়ে গেল, সেই সময় ওই মিশরের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজের একজন সত্যবাদী মানুষ মানে হযরত মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, যিনি বনী ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে দাওয়াত দিতেন আর তাদেরকে মিথ্যা খোদা মানে ফেরাউনের কাছ থেকে ফিরে আসতে হিদায়াত করতেন। যখন বনী ইসরাইল জাতির মানুষরা হযরত মূসা আলাইহিস সালামের দিকে আস্তে আস্তে আসতে শুরু করলেন, তখন এমন সময়ে ফেরাউনের মহলের ভিতরে অবস্থিত থাকা এক দাসী মূসা আলাইহিস সালামের দিনকে কবুল করে নিয়েছিলেন, ইয়ানি মূসা আলাইহিস সালামের ওই সত্য দিনের উপর ঈমান নিয়ে এসেছিলেন। সেই নারীর নাম ছিল মাসাতা, যিনি ফেরাউনের মহলে একজন দাসী রূপে কাজ করতেন। ফেরাউন মাসাতাকে নিজের কন্যার খিদমত এবং কাজকাম করার জন্য রেখেছিল। একদিন যখন সেই দাসী মানে মাসাতা ফেরাউনের কন্যার চুল আঁচড়ে দিচ্ছিল, তখন সেই সময় তার হাত থেকে চিরুনিটি নিচে পড়ে যায়, আর যখন সে চিরুনিটিকে উঠাতে গেল তখন তার মুখ থেকে বিসমিল্লাহ বেরিয়ে আসলো। তো ফেরাউনের কন্যা যখন এই কথা শুনলো, তখন সেই দাসী মাসাতাকে জিজ্ঞাসা করলো, তুই আজ একটি অন্য শব্দ যেন ব্যবহার করলি, তুই আজ একটি অন্য শব্দ যেন বলছিস, তোর রব তো আমার বাবা ফেরাউন, তাহলে তুই এটি কোন রবের নাম নিচ্ছিস? সে তার উত্তরে বলল, ফেরাউন আমাদের রব নয় এবং হতে পারে না, বরং আমাদের রব তো সেই আল্লাহ যিনি আমাকে এবং ফেরাউনকে রিজিক দিয়ে থাকেন, যে আমাকে আপনাকে এবং সকল পৃথিবীকে বানিয়েছেন, তিনি হলেন আমাদের রব। ফেরাউন আমাদের রব হতে পারে না। তখন ফেরাউনের কন্যা জিজ্ঞেস করলো, আচ্ছা তাহলে কি তুই আমার বাবাকে ছেড়ে অন্য কাউকে খোদা মনে করে থাকিস? দাসী মাসাতা উত্তরে বললেন, জি হ্যাঁ, আমি যাকে রব হিসেবে মেনে নিয়েছি তিনি হলেন আমার, আপনার এবং আপনার বাবার সবারই রব, আর যিনি হলেন শুধুমাত্র এক আল্লাহ। যখন ফেরাউনের মেয়ে এই কথাটি দাসীর মুখ থেকে শুনলো, তখন সে এই খবরটি তার বাবার কাছে কোনো রকম ভাবে পৌঁছে দিল। তখন ফেরাউন এমন কথা শোনার পর ভীষণ রাগান্তি হয়ে গেল, আর তারপর সে দাসী মানে মাসাতাকে নিজের দরবারে ডেকে পাঠালো। যখন সে দাসী ফেরাউনের দরবারে হাজির হলো, তখন ফেরাউন জিজ্ঞেস করলো, তুই কি আমাকে ছেড়ে কোনো অন্য কাউকে রব মেনে নিয়েছিস? দাসী মাসাতা তখন স্পষ্ট কথায় বলল, আমি আপনাকে কখনো রব মেনে নিতে পারবো না, কেননা আমার এবং আপনার রব একমাত্র আল্লাহ, যিনি সবচেয়ে মহান এবং সবকিছুতে জ্ঞাত আছেন। ফেরাউন মাসাতার মুখে এমন কথা শুনে একেবারে আশ্চর্য হয়ে পড়ল, মানে ফেরাউন তার মুখ থেকে এত স্পষ্ট উত্তরের আশাই করেনি। সেই জন্য ফেরাউন মনে করলো যে এই মেয়েটিকে এমন শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে যাতে করে এমন ধরনের আচরণ এবং এমন ধরনের কর্মকাণ্ড যেন অন্য কেউ আর করার সাহস না পায়। ফেরাউন জানতো যে এই মাসাতা তার নিজের বাচ্চাদেরকে খুবই ভালোবেসে থাকে, সেই জন্য ফেরাউন মাসাতার বাচ্চাদেরকে তার দরবারে হাজির করার আদেশ করলো। তারপর ফেরাউন সিপাহীদেরকে আদেশ করলো যে একটি বড় পাত্রতে তেল ভর্তি করে সেটিকে গরম করতে থাকো। তারপর যখন এই পাত্রটি খুবই উত্তপ্ত হয়ে গেল, তখন ফেরাউন আদেশ করলো এই মেয়েটির সকল বাচ্চাদেরকে একটি একটি করে এই উত্তপ্ত ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হোক। ফেরাউনের এমন হুকুম শোনার পর সেই মেয়েটির চোখের সামনে যেন সবকিছুই একেবারে হঠাৎ করে অন্ধকার হয়ে পড়ল, কিন্তু তবুও তিনি সবুর এবং ধৈর্য ধারণ করে চেষ্টা করছিলেন। এরপর ফেরাউনের সিপাহীরা দাসী মাসাতার একটি বাচ্চাকে ধরে নিয়ে আসলো আর তাকে টেনে হেঁচড়ে সেই উত্তপ্ত পাত্রর দিকে নিয়ে যেতে লাগলো। তখন সেই বাচ্চাটি কখনো নিজের মায়ের কাছে সাহায্য চাইছিল, আবার কখনো সিপাহীদের কাছে দয়া চাইছিল, তো আবার কখনো ফেরাউনের দিকে বিশ্বাস ভরা দৃষ্টিতে দেখছিল, কিন্তু সিপাহীরা তাকে টেনে হেঁচড়ে সেই উত্তপ্ত ফুটন্ত তেলের পাত্রের কাছে নিয়ে পৌঁছে গেল। এমন সময় মাসাতার কিছু করাই ছিল না। মাসাতা নিজের বাচ্চার দিকে খুবই মোহাব্বত ভরা করুণ দৃষ্টিতে তাকিয়েছিল আর তাকে শেষ বিদায় জানাচ্ছিল। আর এমনই করে কিছু সময়ের মধ্যেই তার চোখের সামনে সেই কলিজার টুকরোকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, আর যার পর কিছু সময়ের মধ্যেই সেই মাসুম বাচ্চাটির হাড়গুলো তেলের উপরে ভাসতে শুরু করলো।
এরপর ফেরাউন সেই দাসী মাসাতাকে তাকিয়ে দেখলো আর বলল, এবার তো তুই তোর সে খোদাকে ছেড়ে দিয়ে আমাকে নিজের রব মনে করে নিবি। তখন সেই দাসী মাসাতা খুবই নির্দয় দৃষ্টিতে ফেরাউনের দিকে তাকালো আর আবারও তাকে খোদা মেনে নিতে অস্বীকার করলো। তো এবার ফেরাউন তার এমন সাহস এবং হিম্মতকে দেখে নিজে অবাক হয়ে গেল। আর কিছুক্ষণ পর তার দ্বিতীয় বাচ্চাটি ছিল সেটিকেও তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। এরপর সিপাহীরা সেই মহিলাটির সবচেয়ে ছোট্ট বাচ্চাটির দিকে এগিয়ে যেতে শুরু করলো, যে এখনো পর্যন্ত কথা বলতে শিখেনি, মানে একেবারে মাসুম আর নিষ্পাপ ছিল। যখন সিপাহীরা সেই বাচ্চাটিকে কেড়ে নিতে চাইলো তখন সেই বাচ্চাটি জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। আর সেই দৃশ্যকে দেখে মায়ের কলিজা যেন একেবারে ছিঁড়ে বেরিয়ে আসতে শুরু করলো। মহিলাটি আর খাড়া হয়ে দাঁড়াতে থাকতে পারলো না, তখন সে জমিনে পড়ে গেল আর চারদিকে নিরাশার ছায়া নিয়ে কান্না করতে শুরু করলো। সে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটির উপর তখন কি সময় যাচ্ছিল তার সম্বন্ধে খুবই ভালোভাবে জ্ঞাত ছিলেন। তো এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি মুজিজাও প্রকাশ্য হয়েছিল। সেই মাসুম বাচ্চাটি যে এখনো কথাই বলতে শিখেনি, তার মুখে কথা বলার শক্তি চলে আসলো। সমস্ত দরবারের সামনে সেই বাচ্চাটি কথা বলতে শুরু করলো আর বলল, ও আমার প্রিয় মা, আপনি একেবারে সঠিক রাস্তাতে আছেন। নিশ্চয়ই এই দুনিয়ার শাস্তি আখিরাতের আযাব থেকে খুবই সামান্য। ফেরাউনের দরবারে উপস্থিত সমস্ত মানুষরা এই ছোট্ট মাসুম বাচ্চাটির কথাকে শুনে আশ্চর্য হয়ে গেল, কিন্তু তবুও তাদের হৃদয় যে কুফরির মোহর লাগিয়ে দেওয়া হয়েছিল সেজন্য তার তালা আর খুললই না। আর কিছুক্ষণ পর সে বাচ্চাটিকে ওই গরম উত্তপ্ত ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। তখন এই মাসুম বাচ্চাটিও অনন্তকালের জন্য এই পৃথিবীকে ছেড়ে চলে গেলেন। নিজের সমস্ত বাচ্চাদেরকে এক এক করে ফেরাউনের সেই ভয়ঙ্কর শাস্তিতে ধ্বংস হতে দেখার পর দাসী মাসাতার হৃদয় যেন একেবারে ছিঁড়ে বেরিয়ে আসতে শুরু করলো। যদি সে চাইতো তাহলে ফেরাউনকে আল্লাহ তাআলা মেনে নিয়ে তার সমস্ত মাসুম বাচ্চাদেরকে ফেরাউনের সেই ভয়ানক আযাব থেকে বাঁচিয়ে নিতে পারত, কিন্তু এটি শুধুমাত্র নিজের প্রাণকে বাঁচিয়ে নেওয়া এক বাহানা হতো। যদিও মাসাতার এটি বিশ্বাস ছিল যে তার জন্য তার রবের কাছে যা কিছু আছে সেটি এই সমাপ্ত হয়ে যাওয়া পৃথিবী থেকে লাখ গুণ বেশি হবে। এবার সেই সিপাহীরা মহিলাকে ধরলো আর ধাক্কা মারতে মারতে সেই ফুটন্ত তেলের কাছে নিয়ে আসলো। এমন সময় মাসাতার মস্তিষ্কে এটি কথা চলে আসলো আর সে ফেরাউনের দিকে তাকিয়ে বলল, যদি একটু সময় দেওয়া হয় তাহলে আমার একটি অনুরোধ আছে। তখন ফেরাউন মনে করলো হয়তো সে আমার আযাবের ভয়ে আমাকে খোদা বলে স্বীকার করে নেবে। ফেরাউন খুবই আশা নিয়ে দাসের দিকে তাকিয়ে বলল, কি বলতে চাও বলো। মাসাতা বলল, আমার অনুরোধ যে মৃত্যুর পর আমার এবং আমার বাচ্চাদের হাড়গুলো একই জায়গায় জমা করে যেন কবর দিয়ে দেওয়া হয়। একথা শুনে ফেরাউন চোখ বন্ধ করে দিল আর শেষ সময়ে সে দাসীকেও জ্বলন্ত ফুটন্ত তেলের আগুনে ফেলে দেওয়া হলো এবং সে দাসী মাসাতা এবং তার বাচ্চারা এই দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনার 2000 বছর পর আমাদের আখির নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে লাগলেন আর বুরাকের উপরে চড়ে যখন বাইতুল মুকদ্দাস পর্যন্ত পৌঁছালেন, তো তখন আপনি মিশরের দিক থেকে একটি সুগন্ধ অনুভব করতে পারলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এত অতুলনীয় সুগন্ধি কোথা থেকে আসছে? তো হযরত জিবরাইল আমিন ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের একটি দাসী ছিল যে নিজের ঈমানের খাতিরে নিজের এবং নিজের বাচ্চাদের প্রাণকে কুরবান করে দিয়েছিল। তার এবং তার বাচ্চাদের হাড়গুলোকে যেখানে দাফন করা হয়েছিল সেইখান থেকে যেই দিন তাকে দাফন করা হয়েছিল সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত শুধু সুগন্ধি বেরিয়ে আসতে থাকে আর এই খুশবু কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। নিশ্চয়ই আমরা খুবই ভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো এক মহান জিনিস দান করেছেন, যে ঈমানের জন্য নিজের এবং নিজের বাচ্চাদের প্রাণকে জালিম শয়তানের চরণে কুরবান করে দিয়েছিল। আজ সেই ঈমানকে আমরা খুবই সহজে পেয়ে গেছি, কিন্তু তবুও আমাদের ঈমান মজবুত নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করেন এবং ঈমান মোতাবিক চলার তৌফিক দান করেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটি আমার অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।